ধরো, এই ধরো, ধরো ওকে, ধরো। এই ধরো। দাও। এই, কি হচ্ছে কি? কেউ এক ফোঁটাও নড়বে না। যদি বাঁচতে চাও তাহলে চুপ থাকো। দেখো বন্ধুরা, তোমরা এসব পয়সার জন্য করছো। আমি জানি তোমাদের পয়সার দরকার, আমরা এই ব্যাপারে কথা বলতে পারি। তোমাদেরকে দয়া করে বলছি, এখানে কাউকে মেরো না, দয়া করে। তুমি আমার ভাষা বলছো, এবার তো এই সুযোগের সৎ ব্যবহার করতে হবে। আমাদের বলো, ওই সমস্ত টাকা কোথায় রাখা আছে? সাবধানে, সাবধানে চলো, সাবধানে দেখে। 30 বছর সেবা দেওয়ার পরিবর্তে তুমি শুধু এটুকুই পেয়েছো? তুমি কি আমাকে বোকা ভাবো নাকি? আমাদের উপর দয়া করুন, দয়া করুন আমাদের উপর, ছেড়ে দিন। ঠিক আছে, আমার কাছে যা আছে সব আপনাকে দিয়ে দিচ্ছি। চলো চলো, তাড়াতাড়ি চলো চলো। ধাত্তেরিকি, আমাদের এখানে কত অপরাধ হয়েছে? 3। এটাকে নিয়ে মহারাজ, আরে সবকটায় বেনজি অপেরাই করেছে। ও যেখানেই নাটক করতে যায় সেখানকার লোকেদেরই লুটে নেয় মহারাজ। শুনুন লি, আপনি কত পয়সা খুইয়েছেন? নিজের গোটা জীবনে আমি কখনো কোনো ভুল কাজ করিনি। আমি একজন ন্যায়পরায়ণ মানুষ। মহারাজের প্রতি আমি নিষ্ঠাবান, আর লোকেদের প্রতি আমার ব্যবহারও ভালো। আমার মতো গরিবের থেকে কে কি ছিনতাই করবে? সেনাপতি, আগে মহারাজ। ওর প্রথম অপরাধে 1 মাস হয়ে গেছে। ও কোথায়? ও লুট করার জন্য লিয়ের কাছে ওকে ছিল। মানে বলতে চাইছি, ওকে মেরে ফেলো। মহারাজ রাগ করবেন না, আমার লোকের আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু মহারাজ আমাদের সখাবল খুব কম। চুপ করো, তোমরা নিজের কাছে ঠিক করে করছো না। পাহারাদার, আগে মহারাজ। সেনাপতি দাওকে 20 ঘা চাবুক মারো, এটাই ওর শাস্তি। না মহারাজ, মহারাজ দয়া করুন, মহারাজ করবেন না এমন, মহারাজ দয়া করুন। আরে ওই দেখো, এই তো হ্যাঁ, ব্যাপারটা কি? আরে দেখো, এই তো অপরাধী। আরে এই তো, এই করেছেটা কি? একদম ঠিক বলেছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, এ তো অনেক অপরাধ করেছে। হ্যাঁ, প্রচুর অপরাধ করেছে। কি বলছো? সত্যি আমি বড্ড দুশ্চিন্তায় রয়েছি। আমি এখানে এসেছি প্রায় অর্ধেক বছর, তার থেকেও কম। আমি চোর সাই অ্যাম্বুয়েকেও ধরতে পারলাম না। এখন আমায় ওর সাথে মোকাবিলা করতে হবে। এই খুনি বদমাসটাকে কিভাবে ধরবো কে জানে। মহারাজ সাবধানে, এখন যা হওয়া তো হয়ে গেছে। আমরা ঘুষি মেরে ওকে গোল গোল ঘুরিয়ে দিই। ঘুষি মেরে? এটা বলা খুব সহজ। যদি আমি অন্য প্রান্ত থেকে সাহায্য চাই তাহলে কেমন হবে? ওসব থাক, লম্বা চুলওয়ালারা দক্ষিণে দাঙ্গা করছে। আমরা ভাগ্যবান যে আমাদের ওদের প্রয়োজন নেই। কিন্তু ডাকাতদের কবুলনামার মতে অন্তত আরো 1 ডজন লুটের আছে। প্রায় 5 জন নেতা আছে, তাদের অসাধারণ কৌশল আছে। আমাদের কাছে এরকম কয়েক ডজন সৈনিক আছে, কিন্তু ওদের মধ্যে বেশিরভাগ কোনো কাজের নয়। হয় ওরা চোর ধরতে পারে, নয় কর উসুল করতে পারে। ওরা একবার শক্তিশালী ডাকাতের মুখে পড়েছিল, কয়েক সেকেন্ডও টিকতে পারেনি ওরা। কি আজে বাজে কথা বলছো? এই জন্য আমি ভর্তির জন্য দরখাস্ত চেয়েছি, কিন্তু কিছুদিনই হয়েছে। সবাই এরকম কাপুরুষ কি করে হয়ে গেল? মনে হচ্ছে এটা হিবি। ও বরাবরই এখানে খুব লোকপ্রিয়। ভালো লোক এখানে প্রচুর আছে, কিন্তু ওরা ইচ্ছাটা বোধহয় হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ঠিক আছে, মাইনে দ্বিগুণ, আর আমার মনে হয় এটা অনেক ভালো হবে। আপনি ভীষণ বুদ্ধিমান মহারাজ। দিয়ানিয়ন, আপনি কনস্টেবল হয়ে যান না কেন? কনস্টেবল হয়ে গেলে হয়তো ক্যাংলাওকে খুঁজে পাবো। আমরা ওকে খুঁজতেই তো এখানে এত দূরে চলে এসেছি। ও এই বিদ্রোহীদের নেতা হতে পারে। বেশ কয়েকদিন হলো ঘুরছি, বিশ্রাম করার জন্য একটা জায়গা দরকার। ঠিক আছে, তুমি বিশ্রাম নিয়ে নাও, আমি গিয়ে একটু জিজ্ঞাসাবাদ করে আসছি। ঠিক আছে, খেয়াল রেখো। হ্যাঁ, ঠিক আছে, চলো। হ্যাঁ, তুমি ওই দোকানে যাও, আমি এখানে। হ্যাঁ, আমি এখানে তুমি ওখানে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে।
তুমি খুব সুন্দর, খুব এই নাও। সুন্দর, ধন্যবাদ, মিষ্টি দেখতে। ধন্যবাদ, অপূর্ব। ধন্যবাদ, সকলের কথা খেয়াল রাখো। ধন্যবাদ, দেখো ধন্যবাদ, সবার ধন্যবাদ, নজর আছে। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ, আমাকে একটু দাও না। ধন্যবাদ, সুন্দর স্বভাব। ধন্যবাদ, একটু হ্যাঁ, কোনো ব্যাপার বাহ, না। সত্যি ধন্যবাদ, খুব সুন্দর। নিন। ধন্যবাদ, কি সুন্দর। একটু একটু হ্যাঁ, বাহ, সত্যি খুব সুন্দর। ওহো হো, ওহ, এটা আপনার সুন্দর। জন্য। ঠিক আছে। দাও, এটা শুধু ভিখারিদের জন্য। দয়া করার জন্য ধন্যবাদ, কিন্তু আমরা ভিক্ষে করতে পারবো না, সে যাই হোক না কেন। ঠিক আছে, দেখি, আরে ছাড়ো এটা, কি করছোটা কি? ধন্যবাদ। চলো চলো এখান থেকে, ধন্যবাদ। চলো। আরে দাও। ধন্যবাদ। এই, চলো চলো। বাবা ভালো করেছো। খেলো খেলো। এই তো আরো জোরে মারতে হবে। কিক দাও। বাহ, বাহ। দারুণ দিয়েছে। সত্যি, এ তো দারুণ করছে। বাহ, এই তো। এইরকমই না হলে কে পারবে বলো? তোমার মতো কেউ খেলতে পারে না। বাহ। সত্যি কথা। সবাইকে মানতে হবে। আগের মতো যেমন আগে হারিয়েছিল সবাইকে, এবারও হারাতে হবে তোমাকে। আরে জিততে হবে। এ খুব ভালো করছে। এই তো চাই তোমার থেকে। হ্যাঁ তোমার মতো তো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই তো চাই তোমার থেকে। হ্যাঁ বললে হবে। খুব ভালো, খুব অপূর্ব। অনেকদিন আমরা কিছু আনন্দ করিনি, চলো একটু আনন্দ করে আসি। আমরা ক্যাং লাওবাকে খোঁজার কাজ করছি তো। হ্যাঁ করছি তো, কিন্তু ওই ব্যাপারটা সম্বন্ধে আমরা এখন সবটা জানি না। এই দাঁড়াও। তুমি একে প্রণাম কেন জানালে না? আমরা এখানে নতুন, আমরা জানি না আপনি কে, ক্ষমা করে দেবেন। হ্যাঁ আমার সঙ্গে মজা করছো তোমরা নাকি? ও, আপনার কি কোনো টাকা দরকার? থাপ্পড় মারো একে। ইয়ে! তোমার সাহস কি করে হলো এরকমটা করার? একে ছাড়বে না, একে থাপ্পড় মারো। আমরা এখানে নতুন, এখানকার পদ্ধতি জানি না, ক্ষমা করে দেবেন। নিয়ম জানো না? নিয়ম যদি তুমি না জানো তাহলে তোমায় শেখাতে হবে। সাহস কি করে হলো? হ্যাঁ, আপনি একেবারে ঠিক কথা বলেছেন, আমাদের খুব ভুল হয়ে গেছে, দয়া করে ক্ষমা করে দিন। এই যে, এই নিন, এটা আপনার জন্য। সবই ভালো বুঝতে পারো দেখছি। যাও গিয়ে কিছু খেয়ে নাও। চলুন। আমার মেয়ে সবসময় এখানেই ছিল, আর স্বামীর মৃত্যু হয়ে গেছে। আপনারা এটা জানার দরকার আছে। আমরা এখান থেকে পাস তো করতে পারবো, কিন্তু এটা ভীষণ কঠিন ব্যাপার। আমরা কেন বাঁচি? হ্যাঁ, দিন দরিদ্র হওয়ার জন্য নাকি? না, আমি দিন দরিদ্র হতে চাই না। কিন্তু মিস্টার কিয়ান শহরের সব থেকে বেশি ধনী ব্যক্তি। ওনার কাছে হাজার হাজার একর জমি আছে। কপির ক্ষেত উনি পূর্বজদের থেকে পেয়েছেন। পুরো সেনজু কান্ট্রিতে ও সব থেকে বেশি ধনী। যদি কিং কিয়ান ওর সঙ্গে বিয়ে করে নেয় তো ও মহারানীর মতন থাকবে। আচ্ছা শুনুন, আপনি আমাকে এইটুকু বলুন, এই জুটি বানানোর কে আছে? এই তো আপনি ওনার ব্যাপারে বললেন আমাকে, তো সবকিছু ঠিক হয়ে গেছে? কিন্তু আমার কিছু বলার আছে। মিস্টার কিয়ান অনেক বুড়ো হয়ে গেছে। আমার মনে হয় যে উনি আমার বাবার বয়সী লোক। যদি কিং কিয়ান ওর সঙ্গে বিয়ে করে তো তো ও পঞ্চম স্ত্রী হবে, তাই না? যদি ওর বাবা জানতে পারে তো তো নিজের কবর থেকে বেরিয়ে আসবে আর আমাকে পৌঁছাতে লাগবে।
কেননা আমার ব্যাপারে ওনার সঙ্গে কথা বলো, আমি ওনার সঙ্গে বিয়ে করার জন্য তৈরি আছি। কি বাজে কথা। চলো। বড় এসেছে বিয়ে করতে, একটু নিজেকে তো দেখো, গরিব কোথাকার, ধনী হতে চায়। এটা তো তুমি ঠিক বললে, একদম ঠিক। তাড়াতাড়ি। এই এখানে হচ্ছেটা কি? সেনাপতি ডাও সমস্ত ডাকাতের খোঁজ খবর নিয়ে নিয়েছে। আগে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চলো। নড়বে না, ভালো করে দাঁড়াও। মহারাজ, আমাকে বলুন কি হচ্ছে এখানে? তুমি কি হংসুং জ্যানকে চেনো? কে হং জুং চ্যান? ও ডাকাতদের সর্দার দে ঝ্যাংসুইকে লুট করেছে। তুমি বলছো তুমি ওকে চেনো না? আমি এই ডাকাতের ব্যাপারে শুনেছি, কিন্তু আসলে আমি কিছুই জানি না। সত্যি বলছো নাকি? হ্যাঁ মহারাজ। কিন্তু আমি তো শুনেছিলাম যে কিছু লোক ওই সর্দারকে দেখেছে, তাও আবার তোমার দোকানে। আরে বাপরে, এ তো আমার বন্ধুদের ষড়যন্ত্র আমাকে বদনাম করার জন্য। আমার মহারাজ শুনুন, আপনি থাকতে ডাকাতরা আমাদের শহরে ঢোকার সাহস দেখাতে পারবে না। মহারাজ, আপনি এটার জন্য অনেক মেহনত করেছেন, আপনার সম্মানের জন্য আমি এটা আপনাকে দিলাম। এখন আপনি ভেতরে যান, খাবার দাবার আপনার জন্য প্রস্তুত, যান। ঠিক আছে, এসো সৈনিকরা এসো, চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। চলো চলো চলো। হ্যাঁ, খুব খেতে পেয়েছে। ও এখানে নেই, চলো ওখানে দেখি। থামো। কোথায় যাচ্ছ তোমরা? আমরা পাশের বাড়িতে দেখছি, ও এখন এখানেই থাকতে পারে। তোমরা কি পাগল নাকি? তোমার কি মনে হচ্ছে ডাকাতরা আছে? চলো চলো এখান থেকে। এই লোকটি নিজের সুবিধার জন্য যা ইচ্ছা তাই করছে। এইভাবে তো আমরা খুঁজতে পারবো না। এত বছর ধরে আমরা মার্শাল আর্ট প্র্যাকটিস করে এসেছি যাতে গুরুদেবের বদলা নিতে পারি, কিন্তু এরপরে আমরা কি করব কিছু ভেবেছো? এখনো ভাবিনি সেরকম। আমাদের গুরুদেবের মরার আগে উনি বলেছিলেন যে আমাদের উদ্দেশ্য সফল হবেই। আমি দুনিয়া ঘুরতে চাই, যাতে আমি আমার পার্টনার নিজেই পেয়ে যাই, আমাদের শোধরানোর জন্য। তুমি এখনো খুব নতুন, কিন্তু আমার কালে কালে অনেক বেলা হয়েছে। সময় যদি তোমার সঙ্গ দেয় তাহলে ইয়ং স্যাংয়ের মতো লোকও একেবারে সম্রাট হয়ে যায়, সে তার আগেও ভিখারিই থাকুক না কেন। কিন্তু আমরা তোর চেয়ে অনেক দক্ষ। তোমার মনে হয় না আমরা অনেক বড় কাজ করতে পারি? আমি এখনো পর্যন্ত সেরকম কিছু ভাবিনি। আমার পুরো নজর বদলা নেওয়ার ইচ্ছার উপর আছে। কেউ আমায় বাঁচাও, বাঁচাও আমাকে, এখানে চোর এসেছে। এই যে দেখো, এই দেখো ভালো করে। দরজা খোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি খোলো। কে আছে? আমরা সেপাই, দরজা খোলো। কে আপনারা? কি করছেন? হ্যাঁ, তুমি কি সংযোগ? তুমি এখানে? আচ্ছা, তাহলে তুমি কনস্টেবল যে বিনা কারণে রেগে যায়। মজা করো না, আমরা একটা চোরকে ধরতে এসেছি, ও এদিকে এসেছে, সেজন্য আমরা এখানে এসেছি। কি চোর? হ্যাঁ, কিন্তু আমি তো কোনো আওয়াজ শুনিনি। অর্ধেক রাত্রে লোক শোয়ার জন্য চেষ্টা করছে, এখানে চুরি করার জন্য কিছু নেই, তো চোর এসে কি করবে? কাপড় জামা চুরি করবে। তাহলে কি আপনি কাপড় তৈরি করেন? আমরা এই জায়গাটার তল্লাশি নেব, হতে পারে আমরা কোনো তথ্য প্রমাণ পেয়ে যাই। আপনারা কি কোনো সূত্র পেলেন?
সরকার ওকে অনেক দিন ধরে খুঁজছেন। এখানে শুধু আমাদের কাস্টমারই আসে না, আমাদের ছাড়া অপেরা গ্রুপও আছে। আমার মনে হয় না আপনারা কিছু পাবেন। ক্ষমা করবেন। দাঁড়াও, আমার একটা কথা মনে পড়ে গেল। মোটামুটি 2 মাস আগে দুজন নিজের পছন্দের পোশাক আনতে এসেছিল, কিন্তু দুজনের মধ্যে একজন বারবার বাইরে দেখছিল। এই জন্যে আমি বেশি করে ওর তরফে ধ্যান দিলাম। কিছুদিন আগে আমি ওদেরকে শহরের ফাটকে দেখতে পেয়েছিলাম। ওনারা এমন কাপড় জামা পরেছিল যেন ওরা কাঠ বেচে। আপনি কি ওদের কিছু কথাবার্তাও শুনেছেন? যখন ওরা এখানে এসেছিল তো আমি ভেতরের ঘরে ছিলাম, কিন্তু আমি ওদেরকে কিছু ফিসফিস করতে শুনেছি। একজন মানুষ বলল, ওই বুড়ো মানুষটাকে মরার জন্যে একা ছেড়ে দাও। বিঙ্কাও গ্রামে। আমাদের বিঙ্কাও গ্রামে গিয়ে অনুসন্ধান করতে হবে। শহরের ফাটক থেকে মোটামুটি 9 মাইল দূর। ধন্যবাদ। আবার দেখা হবে তাড়াতাড়ি। চল 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 চল। এটাই শেষ। ও বলল যে আমাকে যেতে দাও। তাহলে তুই এখানে কি করছিস? আপনার কি মনে আছে যে আপনি মার্শাল আর্টের গুরুকে কিভাবে মেরেছিলেন? তো আমার কাছে খাওয়ার মতো কিছু ছিল না। যার সাথে তোমার কথাবার্তা হচ্ছে ও হংজ্যাং ছিল? প্রত্যেক শতাব্দী নিজের জন্য অবতার তৈরি করে। আমার বয়স হয়েছে, ও আমার পা ভেঙে দিয়েছে কিছু মাস আগে, যখন আমি সম্পূর্ণ নেশাগ্রস্ত ছিলাম। আমি বহুদিন ধরে নরকে বেঁচে আছি। আমাকে মেরে ফেলো। এমনিতে তুমি ওকে মেরে দিয়েছিলে। আমি এটা গুরুদেবের প্রতিশোধের জন্য নয়, বরং আমাদের যা পোহাতে হয়েছে তার জন্য করেছি। এবার আমরা বুঝে গেছি যে অন্যদের নেতা কোথায় আছে। চলো ওকে ধরে গিয়ে, হতে পারে ওকে ধরতে পারার সেও আমরা পেয়ে যাই। চলো যাওয়া যাক, দেখা যাক গিয়ে। দাঁড়াও, তুমি জানো যে শহরে একটা গুপ্ত জায়গা আছে? জানো, ওখানে সুয়ুন নামের একটা মেয়ে আছে যে হুয়াংজং চ্যাং এর প্রেমিকা। গত 3 দিন ধরে এখানে কিছু হয়নি। তোমার কি মনে হচ্ছে ওরা মজা করছে?
অনেক রাত হয়েছে, আমার মনে হয় এবার ফেরা উচিত। ঠিক আছে? হুম। সাবধানে। হ্যাঁ। চলো চলো। তুমি এখানেই থাকো আর লক্ষ্য রেখো, আমি কিছু লোক বল নিয়ে আসি। ঠিক আছে। হ্যাঁ। মহারাজ, ওদের খুঁজে পেয়েছো? ভালো খবর মহারাজ, আমরা ওদেরকে খুঁজে বার করেছি। খুব ভালো, খুব ভালো কাজ করেছো। কি নাম বললে তুমি? আগে হুডিয়ানিয়ান। হুডিয়ান ওয়ান। তোমাকে পুরস্কার দেওয়া হবে যদি ডাকাতদের মেরে ফেলতে পারো। ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। আগে শোনো, হ্যাঁ, সেনাপতি যাও আর ওই বদমাইশগুলোকে এখানে ডাকো। যাও, তাড়াতাড়ি করো, যাও, আর ওদের তোমার সঙ্গে নিয়ে যাও। নিশ্চয়ই। যাও। চলো, তাড়াতাড়ি চলো। আমার পেছনে কোনো কাজ করলে প্রাণে মেরে দেব। হুম। হ্যাঁ, এখানেই আছে। চলো চলো চলো। চলো। হুম। তুমি কি করছো? বাইরে এসো। ধরো একে। শোনো, এগুলো তুমি দেখেছো? এগুলো সব রূপোর। তুমি আমাকে যেতে দাও আর এগুলো সব নিয়ে নাও। কি বলো? যদি তুমি আমায় সোনার পাহাড়ও দিয়ে দাও, তাহলেও আমি তোমায় ছাড়বো না। তুমি নিজের জন্য বাঁচো না, নিজের জন্য বাঁচা শেখো। আমার কাছে সোনার পাহাড় নেই, কিন্তু সোনার গয়না আছে। তুমি একটু ভেবে দেখো। মেরে ফেলো ওদের। ওয়াংজং চ্যাং, শেষ পর্যন্ত ধরেই ফেললাম। পালাতে পারলে না তুমি। হ্যাঁ, তোমার জীবন নরক বানিয়ে দেব, বরবাদ করে দেব তোমাকে যখন তোমাকে কোর্টে পেশ করব। আমার মনে হয় না যে এইবার আমি বরবাদ হয়ে যাব। থামো, সবাই থামো।
মহারাজ হ্যাঁ। হং জং শ্যাং এর 5 অপরাধী ধরা পড়েছে মহারাজ। কিন্তু সেনাপতি যাও আরে হ্যাঁ, ও কোথায়? উনি এই লড়াইয়ে বীরগতি প্রাপ্ত করেছেন যখন উনি খুব বীরত্বের সাথে বিদ্রোহীদের গ্রেপ্তার করছিলেন। কি, ও মারা গেছে? আগে হ্যাঁ, ও এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারে? মহারাজ, এটা মনে নেবে না। এটা মনে করুন যে ভাগ্য ওর সাথ দেয়নি। হ্যাঁ, ঠিক আছে, হয়তো এটা হওয়ারই ছিল। একটা কথা শুনুন, হ্যাঁ, জাওয়ের পরিবারের জন্য খাবার আর টাকা পয়সার ব্যবস্থা করুন। নিশ্চয়ই। আপনি আমাদের এত চিন্তা করেন, সেই জন্য আমরা সবসময় আপনার সেবা করব। হ্যাঁ, এগুলো কি রূপো যেগুলো তুমি বাজেয়াপ্ত করেছো? আগে হ্যাঁ, হ্যাঁ, তুমি কি এগুলোর গণনা করেছো? আগে না, এখন অবধি করাইনি। আপনি করিয়ে নিন মহারাজ। ঠিক আছে, এটা তুমি খুব ভালো কাজ করেছো, এর জন্য তুমি পুরস্কার পাবে। ধন্যবাদ। আপনি সত্যি খুব ভালো কাজ করেছেন ওই গুন্ডাদের মেরে। দারুণ মজা হলো। সরকার ওদের অনেক দিন ধরে খুঁজছিলেন, কিন্তু আপনারা ওকে ধরে ফেলেছেন। খুব ভালো। আপনি কোন মার্শাল আর্ট করেন? ফিস্ট। ফিস্ট? হ্যাঁ। এটা কি? আপনি কি আমাকেও শেখাতে পারবেন? হ্যাঁ, একদম। ঠিক আছে, তো আমি কবে আসবো? তোমাদের শিক্ষক কে? লিজিরান, মাস্টার অফ ফর্ম ইন্টেনশন ফিস্ট। আর এখন উনি কেমন আছেন? উনি তো আগে থেকেই হাই হাই হ্যাঁ, হাই হাই, হুয়ে হাই, হুয়ে হাই, হাই, হুয়ে হুয়ে হা, হুয়ে হুয়ে হা, এ, মিস্টার লি, প্র্যাকটিস শেষ হয়ে গেছে। স্রোতের বিরুদ্ধে নৌকো চালিয়ে কোনো লাভ নেই। স্রোতের সাথে সাথে চালাও। যা শেখাচ্ছি তা শুধু মুখস্থ করো না, হৃদয়ঙ্গম করে অনুভব করো। বহুদিন ধরে তোমাকে দেখিনি আমি। তোমরা ভেতরে যাও। চলো ভেতরে চলো। এটা কে জানতো যে ফোম ইন্টেনশন ফিস্টের গুরুদেব এমন দারিদ্রতায় জীবন কাটাচ্ছেন? তুমি চাওটা কি বলো? তুমি 20 বছর আগে আমার ভাইকে মেরে ফেলেছিলে, তোমার মনে আছে তো? তুমি ভুলে যাওনি তো? কাংলাওবা, তুমি একজন শয়তান অপরাধী। দুঃখের ব্যাপার এটাই যে তোমাকে সেই সময় শেষ করে দিইনি। মেরে ফেলো। ইউনশেন, দিনিউন, ভালো করে দেখো, কারণ এটাই ফর্ম ইন্টেনশন ফিস্ট শেখার সবচেয়ে ভালো সময়। মিস্টার লি, পালিয়ে যাও। যখন বড় হবে তখন আমার মৃত্যুর প্রতিশোধ নিও। চলো চলা যাক। মিস্টার লি! ওই দুটো বাচ্চাকেও ধরে নাও। আর তখন থেকে
আমি আর আমার ভাই অনেক মেহনত করেছি আর হত্যাকারীর সমস্ত খবর জোগাড় করেছি। কিছু সময় আগে ডাকাতের দল শেনজু এসেছিল, যার চেহারায় চোটে নিশান ছিল, সে ওদের সর্দার ছিল। আমরা ওদের পেছনে নিলাম। ও নিজের লোকে ওকে পঙ্গু বানিয়ে দিয়েছিল। ওয়ান জং চ্যাং। তুমি ওকে মেরে ফেললে? হুম। আপনি কি আমার গুরুজিকে জানতেন? তুমি নিজের গুরুর বদলা নিয়েছো, এবার ওনার আত্মা শান্তি পাবে। আমরা ওদের 250 কিলো সোনা কবজায় নিয়ে নিয়েছি, কিন্তু এখনো ওদের কাছে 50 কিলো সোনা আছে মহারাজ। আর এই সমস্ত সোনা মহারাজ লিয়ের। ওই বয়স্ক মানুষটা, ও এত সঞ্চয় করেছিল? রাজধানী অধিকারী সত্যি খুবই দয়ালু। সোনা কোথায়? হং জং শ্যাং সেই সোনা লুকিয়ে রেখেছে। নিজের লোকেদের মুক্তির বদলে ও আমাদের এই সোনা দিতে পারে। হ্যাঁ, 50 কিলো সোনা আর ওই 500 কিলো রূপো। এই সওদা ঠিক? ওতে অতটাই ঝুঁকি আছে? এই ঘটনার সত্যি খুব বড় প্রভাব আছে। বিরোধীরা প্রান্তের কেন্দ্রেও পৌঁছচ্ছে। আর আমি এই বড় জয়ের সূচনা আগেই করে দিয়েছিলাম। যদি এটা ঠিকমতো করা না যায়, তাহলে আমি আত্মহত্যা করব, কারণ আর কোনো উপায় নেই। হং জং চ্যাং একজন লোভী মানুষ। ও নিজের জীবন চেয়েও বেশি এই সোনাগুলো ভালোবাসে। আমার তো মনে হচ্ছে ও মিথ্যে কথা বলছে। আমাদের সোনা দেওয়ার আগে ও নিজের লোকেদের মুক্ত করতে বলবে, কিন্তু আমরা ওর লোকেদের তখন মুক্ত করব যখন ও আমাদের সোনা দেবে। আমরা কোনো ঝুঁকি নিতে পারবো না। তুমি বলতে কি চাইছো? মহারাজ, আমার কথাটা মনে শুনুন। আমি যেটা বলছি, আমাদের যোজনাটা এরকম হবে, এত কিছু বুঝতে পারে না। আগে ও চাইবেই আমরা সোনা দিই, কিন্তু সে ডাকাতদের ব্যাপারে সেনাপতি খুব ভালো কাজ করেছে। ওরা ডাকাতের পান্ডাকে ধরে খুব ভালো কাজ করেছে। তো আজ থেকে ওকে মুখ্য সেনাপতির পদ দেওয়া হচ্ছে। ধন্যবাদ মহারাজ। এই সরো সরো সরো, এখানে ভিক্ষি চাইছো কেন? প্রত্যেকে নিজেদের মাথা উপরে তোলো। সবাইকে উঠিয়ে নাও। চলো। মহারাজ, আইনের আওতা অনেক বেশি। আমরা প্রত্যেক অপরাধীকে গ্রেপ্তার করেছি। এরা 3টে হত্যা আর প্রচুর চুরি করেছে, আর এর প্রমাণ আছে। আপনি নির্ণয় করুন মহারাজ। তোমরা যে অপরাধ করেছো তাকে তোমরা স্বীকার করছো? হত্যা আর লুট করেছো? ওরা মেনে নিচ্ছে। এদের বয়ান নিয়ে নাও। বলছি তো করিনি আমরা। লাগবে। এমন নয় যে আমি তোমাকে ভেতরে যেতে দেব না তোমাকে, কিন্তু প্রধান সেনাপতি আমাকে আদেশ দিয়েছে। ওনাকে জিজ্ঞেস না করে
কেউ ভেতরে যাবে না। আচ্ছা, ভেতরে যেই আছেন তাকে এখানে নিয়ে আসুন, আমি কিছু জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করবে? এটা আপনি ওকে জিজ্ঞেস করুন। ঠিক আছে। একটু তাড়াতাড়ি করবে। দাঁড়াও, হুম। এটাকে এখানেই রাখো। দয়া করো আমাদের ছেড়ে দাও। দয়া করে আমাদের দয়া করিনি। কোনো অন্যায় করিনি আমরা। আমাদের কেন এত কষ্ট দেওয়া হচ্ছে? আমাদের ছেড়ে দিন। আমাদের ছেড়ে দিন। আমরা আমাদের ছেড়ে দিন। আমাদের মুক্ত করুন। দয়া করুন আমাদের। একটু দয়া করুন। সত্যি বলো যে তোমরা কে? ও তোমাদের বোমা বানিয়ে দিয়েছে? হুম, চলো এসো। চলো ওঠো, আমার সাথে এসো, তাড়াতাড়ি এসো। হেনসেন, এই অপরাধীদের মুক্ত করাটা বিরাট বড় অপরাধ হবে। আমাকে বলো, হংজং চেং কোথায়? হংসং জাং? এরা প্রত্যেকেই হংসং জাং। এরা সবাই গরিব ভিখারি, আর তোমরা সবাই এদের এখানে বন্দি বানিয়ে রেখেছো। কেন এরকম করলে? কেন করলে? কেন করেছি? ভালো করে পৃথিবীটা চেয়ে দেখো। কেউ কি নিজের ভাগ্য নিজের হাতে লিখতে পারে? হয় তুমি অন্যদের নিজের অধীনে নিয়ে নাও, নয়তো নিজে ওদের অধীনে হয়ে যাও। যদি নিজেকে না বদলাতে পারো তাহলে আমরাও একদিন ওদের মতো হয়ে যাব। আজ নয়তো কাল এটা হবেই। শোন, আমি তোমায় বলে দিচ্ছি, এর থেকে দূরে থাকো। আর যদি আমি না থাকি তাহলে? তোমার কি মনে হয় আমি সামলাতে পারবো না? আমাকে আগে চেষ্টা করতে দাও, তারপরে নিয়নসেন, আমি কথা দিচ্ছি, আজ নয়তো কাল আমরা ধনী হবই হব। এর থেকে ভালো তো এটাই হবে যে আমি ভিখারির মতো জীবনযাপন করব। ফর্ম ইন্টেনশন ফিস্ট ইউফি তৈরি করেছেন। এর যাবতীয় কলা একটি পংক্তিতে চলে আসে। আপনি এই কলা থেকে এটা বুঝবেন যে আপনাকে কেমন ব্যবহার করতে হবে। সবসময় মনে রাখবেন যে এর ফলে কি পরিণামটা হবে, আর এটা কখনোই ভুলবেন না যে আপনার সত্তাটা আসলে কি। আমরা সেটা মনে রাখবো। খুব ভালো, অনুশীলন করতে থাকো। হ্যাঁ। তোমরা আমার ছাত্র, তাই তোমরা দুজনে ভাই। যাই হোক না কেন তোমরা নিজেদের মধ্যে লড়বে না, বুঝেছো?
ফর্ম ইন্টেনশন ফিস্ট শেখার চেষ্টা করতে থাকো, কারণ এক না একদিন এটা কাজে লাগবেই। যখন সেই সময় আসবে তখন একে অন্যের সাথে দাঁড়িয়ে থেকো, কিন্তু কখনো নিজেদের মধ্যে লড়লে তোমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। দেয়ানিউ, আমায় ক্ষমা করে দিও, আমার লড়াই করা উচিত হয়নি। আমারও এটাই প্রবলেম। আমি ভাবতে পারিনি উনি এত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন। ওই রিফিউজিস যুদ্ধে শহীদ হয়ে গেছেন, আমরা কিচ্ছু করতে পারলাম না। আমার খুব খারাপ লেগেছে। যুদ্ধের সময় একটা মানুষ হওয়ার থেকে বেশি ভালো একটা কুকুর হয়ে যাও। এই সময় মানুষের জীবনের কোনো মূল্য নেই। হু ডিয়ানিওয়ান নিজের জায়গা ভুলে গেল, এতে অন্যের কি ভুল? আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা মহারাজ, চায়, হুদায়ুন এখানে এসছে। তুমি তাই, ওকে ভেতরে পাঠাও। আচ্ছা। তুমি তাই গো। তুমি এখন যেতে পারো। মহারাজ, হুম, কালকের ব্যাপারে তুমি কি ভেবেছো? সব বন্দোবস্ত হয়ে গেছে। সবাই জানে যে অপরাধী বেনজিং অপেরারই সদস্য। কাল ওর শিরোচ্ছেদ করা হবে জনগণের সামনে, আর যারা দেখবে তারা এই সত্যটা মানতে বাধ্য হবে। খুব ভালো। তাহলে তুমি ওকে শিকার বানিয়ে ফেলেছো। এভাবেই কাজ চালিয়ে যাও। আমি তোমাকে নিয়ে খুব খুশি। ধন্যবাদ। তুমি আসতে পারো। আজ্ঞে। মহারাজ, আমার তো মনে হচ্ছে এ অনেক বড় ধোঁকেবাজ। আমাদের এর উপর নজর রাখা উচিত। হুম, কনস্টেবল যাও কখনো লড়ার হিম্মত দেখায়নি। আমার তো এটা খুব অদ্ভুত লাগছে যে উনি এবার মরে গেলেন। আমি শুনেছি যে সমীক্ষা পুরো হয়ে গেছে, শরণার্থীদের মাথা কেটে দেওয়া হবে। মা, আমরা কি ওদের সাহায্য করতে পারি না? আমরা কি সরকারি থেকে ন্যায়ের আশা করতে পারি না? হু দিয়ানুয়ান একজন শুধু কনস্টেবল। ও এই ধরনের সত্যি কাউর থেকে লুকাতে পারে না, কাউর থেকেই নয়। আমাদের ঢোল বাজানো সত্ত্বেও কেউ কিছু করতে পারবে না। আমরা কি সত্যি কিছু করতে পারবো না? আমরা কি এইভাবে ওদের মারা যেতে দেখব? তুমি কি বলতে চাও? ওই, এটা তো আমি জানি না। হয়তো এমন কেউ যে ওদের জেল থেকে বার করতে পারে। হেই গু, আপনি আপনি আবার এসেছেন? দয়া করি আপনি বাইরে থাকুন। যতটা আপনি সামলাবেন তার থেকে অনেক বেশি। আমাদের আরো চৌকিদার আছে। আপনি ভেতরে যেতে পারবেন না। আপনি কি এটা কি করছো তুমি? দরজা খুলে দাও।
আরে একটু শান্তভাবে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি এখনই খুলছি, এখনই খুলছি, একটু দাঁড়াও, হ্যাঁ আমি খুলেই দিচ্ছি। শান্তভাবে চলো। হ্যাঁ যাও, হ্যাঁ যাও, হ্যাঁ যাও, শান্তভাবে যাও, শান্তভাবে ভালো করেছো, খুব ভালো করেছো। এই তো, এই তো। হ্যাঁ, হ্যাঁ। বাহ, একদম, এইটা একদম তো দারুণ ঠিক, হবে। একদম। ওহ, হ্যাঁ, এই তো, হ্যাঁ, হ্যাঁ, দাও, দাও, আরে চা। কি করছো, বন্ধ করো। আরে, এই, আমি বলছি অপরাধীদের ছেড়ে দাও। এখনই করো, যাও ওদের ছেড়ে দাও। তোমরা কি চাও আমি মরে যাই? ছেড়ে দাও। ছেড়ে দাও ওদের। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আমি চাইলে 1 মিনিটে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারি। যদি আমি তোমাদের জন্য বাঁচতে না পারি, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। হ্যাঁ গো, আমি বুঝতে পেরেছি, কিন্তু মিস্টার গো, হুম। আপনি কিছু ভুলে যাচ্ছেন। এখনো ভেতরে লোক আছে নাকি? না, সবাইকে ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা কি করে বোঝাবো আপনাকে? সেসব আমি কিছু জানি না। ধন্যবাদ। আরে কার জন্য অপেক্ষা করছো? মারো আমাকে। তোমার বন্ধুটা যে পাগল, এটা তুমি জানতে না? মহারাজ, আমি সত্যিই জানতাম না। আমি সত্যি বলছি, যদি আপনার মনে হয় আমি ওদের সাহায্য করেছি, তাহলে আপনি আমার শাস্তি দিতে পারেন। ওকে ধরার জন্য নিজের লোকেদের পাঠাও, আর ওই অপরাধীদেরও ধরো। মহারাজ, মহারাজ, গু ইয়ানশান নিজেকে সমর্পণ করেছে। খুব ভালো কথা, ওকে ভেতরে নিয়ে এসো। আজ্ঞে। মহারাজ, এক সেনাপতি রূপে তুমি জেনে বুঝে আইন ভেঙে দোষী কয়েদিদের জেল থেকে পালাতে সাহায্য করেছো। মহারাজ, আমি ওদের বাঁচিয়েছি, কারণ ওরা অপরাধী ছিল না। ওরা কিছু নির্দোষ গরিব লোক ছিল। মহারাজ, এই ব্যাপারে একটু খেয়াল রাখুন। বাজে কথা। সাক্ষীদের থেকে প্রমাণিত যে ওরা ডাকাত, আর ওরা নিজেদের বয়ানে স্বাক্ষরও করেছে। সিপাহীরা, আজ্ঞে। একে কারাগারে রাখো, আর এর ওপর খেয়াল রাখবে। মহারাজ, আমার কথা শুনুন। মহারাজ, এই ব্যাপারে আপনি একটু ধ্যান দিন। মহারাজ, এই ব্যাপারটা আপনি একটু ধ্যান দিন। তুমি কি দেখছো? যাও গিয়ে ওদের ধরো। আজ্ঞে। সব অকম্মার ঢেকি। হ্যাঁ, শেষমেশ সব ঠিক তো হলো, কিন্তু নতুন নতুন সমস্যা চলে আসে সামনে। এখন এসব গোয়ুনশান সব শেষ করে দিয়েছে। আমি যদি ওকে মেরে দিতাম ভালো হতো। আমার ভয় হচ্ছে যে ওই লোকগুলোকে আমরা আবার খুঁজতে পারবো না। আমরা ওদের বোকা বানাতে পারি আর বিরোধী প্রান্তকে খবর দিতে পারি যে ঘো ইয়ংশান যাকে ছেড়েছিল সে হো জংচানের লোক। মহারাজ, আমাদের তাড়াতাড়ি হুয়ান আর বাকি লোকদের খুঁজতে হবে, আর ওদের মেরে ফেলে এখান থেকে বেরোতে হবে। মহারাজ, তখনই আমরা সত্য প্রমাণিত হব। আমরা সত্যিকার লুকিয়ে মামলাটাকে বন্ধ করে দেব। তারপর আমরা ঘো ইয়ংশানকে প্রাণে মেরে ফেলবো। হুম, এই পোশাক থেকে একটা সেট আমায় দাও, আর ওই পোশাক থেকে আমাকে দুটো দেবে। হ্যাঁ, পালাও, পালাও, পালাও সবাই এখান থেকে।
ওই ডাকাতরা সবসময় কেন অপেরা শিল্পীদের মতো চেঁচায় এটাই বুঝতে পারি না আমি। এদের জন্য আমাদের সমস্ত ব্যবসা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই শরণার্থীদের জন্য এটা অনেক কঠিন ব্যাপার ছিল। ওরা দক্ষিণ দিক দিয়ে পালিয়ে গেছে। ওরা এখানে শান্তিতে ভিক্ষাও চাইতে পারতো না। আমি শুনেছি ওই শরণার্থীদের জেনে শুনে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে তারা অপরাধ করেছে। এটা আপনি কি করে জানলেন? আমি এই ব্যাপারে শুনেছি, এদিক ওদিক থেকে খবর আমরাও পাই। আমি শুধু আশা করছি সব লোক জেঙ্গিকের মতো শরণার্থী হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। কোনো দরকার নেই, আমরা ওনাকে সম্মান করি। তাড়াতাড়ি করবেন। চলো। আপনি ওদের জেল থেকে ভাগিয়ে দিলেন। আপনার গ্রাম কি? তাহলে আপনি ফেরত কেন এলেন? সবসময় ভালোরই জয় হয়। আমি শুধু এটাই চাই যে ডিয়ানোর তার ভুলটা বুঝতে পারে। ভালোর জয় হয়? যদি এটা সত্যি হয় তো দোষী লোকেদের বদলে ভালো লোকেরা কি করে শাস্তি পায়? দিয়ানুয়াকে কেউ ওর ভুল বলতে চায় না। তোমার চিন্তা ভাবনা খুব ভালো, কিন্তু ওটার কোনো লাভ নেই। আমাকে চেষ্টা করতেই হবে। ও আমার উপর হামলা করতে পারে, কিন্তু 10 বছরের ভাইয়ের সম্পর্ককে আমি এইভাবে শেষ করতে পারবো না। কি? তুমি কত বড় বোকা! কয়েদিদের ছাড়ানো পাপ, বাঁচানোর আগে আমি মরার জন্য প্রস্তুত ছিলাম। আর যদি ন্যায় না হয় তাহলে আমি মরে যাব। আর যদি ন্যায় সত্যি হয় তাহলে ভুল লোকেরা বাইরে আসে কি করে, আর সেই মানুষরা এত ভুল করে কি করে? আমি সত্যি সেটা বুঝতে পারছি না। কি? তুমি কত জেদি! মা, ও খুবই বোকা। ওকে বাঁচিয়ে নাও। আমি আশা করি এই পৃথিবী এখনো ন্যায়ের উপরে টিকে আছে। যেখানে জীবন আছে ওখানে আশাও আছে। বাহ, খুব ভালো করলে। কেমন আছো? ভাবতে পারিনি যে তুমি আমার বাড়িতে আসবে। সাহস কি করে হলো এত? তোমাকে আমার আঘাত করার কোনো ইচ্ছা ছিল না। মাহিনেন গুপ্ত আদেশ দিয়েছে তোমাকে দেখতে পেলেই মেরে ফেলার। তোমার জন্য এটাই ভালো হবে যে কেউ যেন তোমায় দেখতে না পায়। ওই অধিকারী তো অনেক বড় শয়তান। আপনি তো কুংফু খুব ভালো জানেন, তবু আপনি একজন কনস্টেবল হয়ে রয়ে গেলেন। এই ব্যাপারটা ঠিক হজম হয় না আমার। আপনি কি আমাদের দলে যোগ দেবেন? যদি আমরা একসাথে কাজ করি তাহলে কাউন্টির পয়সা আমাদের হয়ে যাবে। আর শুধু তাই নয়, রাজধানীর অধিকারী আর মা হানিয়ানো। আমায় শুধু এইটুকু বলো যে তুমি চাওটা কি। আমার কাছে একটা উপায় আছে। ওই বড় অধিকারী মা হানিয়ানের থেকে পয়সা ফেরত পাওয়ার জন্য কোনো রাস্তা বার করছে। আমার তো মনে হচ্ছে যে মানে আমার মন বলছে আমরা একসাথে মিলে কাজ করতে পারি। কি বলো তুমি? এখন সময়টা ঠিক নয়, আর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার একটু সময় চাই।
গুরুদেব বলেছিলেন যে ফর্ম ইন্টেনশন ফিস্ট আসলে হচ্ছে ভেতরের কি। তোমার উন্নতি হবে না যদি এভাবেই তড়পাতে থাকো। তো তোমার তো এটাও মনে আছে যে গুরুজি বলেছিল এখানে দুষ্ট মানুষদের দমানোর জন্য চিল্লাতে হয়। খোলো। ইয়নশিন, যখন প্রচন্ড খিদে পায় তখন কোনটা ঠিক কোনটা ভুল সেটা মনে থাকে না। তুমি জানো যে হংজং কতটা পয়সা চুরি করেছে? হ্যাঁ, সেবানিবৃত্তি কোষ থেকে 150 কিলোগ্রাম শুদ্ধ সোনা। আর মা হানিয়ান বড় লোকদের মধ্যে তৃতীয়তে আছে। এবার বলো কোনটা খারাপ? এটাই হচ্ছে আসল ভেদাভেদ, বুঝলে? আর এবার যে বাকি সোনাটুকু আছে সেটা আমার হাতে আছে। বেশি পয়সা হবে, খাবারও বেশি হবে, আর তারপরে আমরা লোকবল বাড়াবো। আমি এই হেড কনস্টেবলের চাকরিটার সুবিধে নেব আর অনেকটা পয়সা কামাবো। যখন সময়টা ঠিক হবে তখন পদক্ষেপ নেব। আমি এটা এই জন্য বলছি না যে আমার তোমার মঞ্জুরি দরকার, কিন্তু এই জন্য বলছি যে তোমার জন্য আমার গোটা পরিকল্পনা ভেস্তে গেছে। এখন তুমি দেখছি নিজের খারাপ কাজের জন্য বাহানা খুঁজছো, আর কিছু না। ওই অধিকারী তো নিঃসন্দেহে খারাপ, কিন্তু এই নির্দোষ গরিব লোকগুলোর কি? ওরা কি দোষী ছিল? ওদের ভাগ্যের ফয়সলা নেওয়া তুমি কে? কি মনে হচ্ছে যে সত্তা এমনি এমনি চলে আসে? যারা সত্তার অধিকারী হয় তারা কেউ নিরপরাধ নয়। আমি এখন তোমাদের কয়েদি। এখানে এসেই আমি মরে গেছিলাম। আমি কি তোমার ওই বলিদানের হিস্সা যার কথা তুমি বলছিলে? আমি তোমায় বাঁচাতে পারি, যদি দরকার পড়ে তাহলেই। তুমি ছোট থেকে আমার থেকে ভালো ছিলে, আমার থেকে বেশি উচ্চাকাঙ্ক্ষীও। আমরা শুধু একবারই জিতেছিলাম। আমি শুধু রাতে সুখে শান্তিতে ঘুমোতে চাই। আর যদি সেরকম দিনও আসে তাহলে আমাকে বাঁচিও না, আমি আমার মাথা নিজেই কাটতে দেব তোমার ভুলটা দেখানোর জন্য। এবার তুমি আসতে পারো। আমি এই শহরে আজ 30 বছর ধরে সরকারি কর্মচারী, আর এই কাজ করতে করতে যথেষ্ট উঁচু পর্দায় উঠেছি। আর এই কাজের ক্ষেত্রে আমার অনেক বন্ধুও আছে। এই কথাটা আমিও জানি যে এই পদ থেকে আমার সেবানিবৃত্তি হয়ে গেছেন। আর এখন তোমার কাছে আমার এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই। কিন্তু তা সত্ত্বেও তোমার একটু সম্মান তো করাই উচিত, তাই না? আমায় নয়, জিলির ভাইসরয়কে। তাহলে আপনি আমার গুরুদেবকে চেনেন নাকি? আরে, আপনার আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি নিজেই চলে আসতাম আপনার সাথে দেখা করতে ওখানে। সত্যি বলতে কি, আমি মহারাজ ভ্যাংয়ের সাথে একই সরকারি পরীক্ষায় পাশ করেছিলাম। মহারাজ গুই আর মহারাজ ভ্যাং একই বিভাগে অনেক সময় ধরে কাজ করেছেন। হ্যাঁ? আমি ওদের সঙ্গে দেখা করতে গেছিলাম এই ভেবে যে আমি হয়তো কিছু সাহায্য পেতে পারি। মহারাজ মা, দয়া করে আমায় সাহায্য করুন। যাই হোক না কেন, একটু সাহায্য করুন। অবশ্যই অবশ্যই। আপনি এখন যেটা বললেন, আপনি আগে বেশি পয়সা খোয়াননি, তাই জন্যে
আমি বেশি সময় নষ্ট করিনি। ওই ডাকাতদের নিয়ে এখনো আমাদের তদন্ত চলছে। আচ্ছা, আপনি কি আমায় বলতে পারেন যে আপনি কত পয়সা খুইয়েছেন? 150 কিলোগ্রাম সোনা আর 500 কিলোগ্রাম রূপো। কি? আমি শুনেছি যে আপনি আগেই এসব কবজায় নিয়েছেন। যদি আগে দেখা হতো তাহলে ভালো হতো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি এটার তদন্ত করাবো। আমরা এখন হুদিয়ানে ব্যবহার করতে পারি। এখন ওর বিপক্ষে যাওয়াটাই ভালো হবে। চুপ করো, আমি কোনো মূর্খ নয়, বুঝলে? কিন্তু আমাকে একজন খুনি সিপাহী বোকা বানিয়ে দিল। আমি ওকে এমনি ছেড়ে দিতে পারি না। মহারাজ, হু দেয়ানুন এসে গেছে। ওকে ভেতরে পাঠাও। হুম। মহারাজ, আমাকে বলো, এতদিন হয়ে গেল, ওকে তুমি পেয়েছো? এখনো নয় মহারাজ। হুম, তুমি ওকে পাবেও না। আমি খবর পেয়েছি হুয়েন সেং ওকে বাঁচিয়ে নিয়েছে। এখন তো আমারও মনে হচ্ছে তুমি ওদের সাথে মিলে রয়েছো। সিপাহীরা, আগে এই ডাকাতদের দলে যুক্ত আছে, একে ধরে নাও। হ্যাঁ, দাঁড়াও মহারাজ, এরকম কেন করছেন? কেন? আমি তোমার উপর কত ভরসা করেছিলাম, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিয়েছো, আমার থেকে সুযোগ নিয়েছো। ওপরওয়ালা কখনো তোমায় ক্ষমা করবে না। সিপাহীরা, একে কারাগারে বন্দি করো, তারপরে আমি জিজ্ঞাসাবাদ করব। ওকে ছেড়ে দাও। হু ডিয়ানওয়ান, তুমি কি সত্যি আমাকে মারতে চাও? রাজ্যের প্রধানকে যদি তুমি মারতে চাও, তাহলে তোমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। আমার গোটা পরিবারে আমার ছাড়া কেউ নেই। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তফাৎ যাও। আমায় বাধ্য করো না এদের সামনে সত্যিটা বলতে। ঠিক আছে, আমি তোমাকে যেতে দেব। ধরো একে, ধরো। হু ডিয়ানওয়ান, আচ্ছা, আপনি এখানে হঠাৎ এলেন যে? বসুন। গুইন সেন, আমি তোমাকে অপরাধের প্রায়শ্চিত্তের একটা সুযোগ দিতে চাই। আমি জানতে পেরেছি যে এই সব কিছু হু ডিয়ানওয়ানেরই কীর্তিকলাপ। ও ডাকাতদের সাথে মিলে আছে। তুমি যাদের রেহাই করেছিলে সেসব কয়েদি নির্দোষ, কিন্তু তুমি যা করেছো সেটা ভুল। যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমায় হু ডিয়ানওয়ান আর ওর লোকেদের ধরতে হবে। যদি তুমি আমাকে সাহায্য করতে পারো তো আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। তুমি পস্তাবে। আমি তোমাকে বলেছিলাম আমাকে একলা ছেড়ে দাও, তোমরা গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ হ্যাঁ, কে তুমি? আপনি ভয় পাবেন না। যদি আপনাকে মারার হতো তো কখনই মেরে দিতাম। কিন্তু তুমি কে? এত রাতে এখানে কি করছো? সত্যি বলবো, আমি সাই আনভি হচ্ছি। কি বললে? তুমি সাই আনভি? আমার বিশ্বাস হচ্ছে না।
একজন নামকরা ডাকাত হচ্ছে একজন মহিলা। আমি নির্দয়ী ধনী মানুষদের থেকেই টাকা নেই গরিবদের বাঁচানোর জন্যে। এবার আমাকে বলো আসলে তোমার চাই কি? সেনজু মাহেনিয়ানের ম্যাজিস্ট্রেট আর ওর সাথে হু দিয়ানুয়ান ডাকাতের সঙ্গে মিলে গেছে আর শরণার্থীদের ধরে ফাঁসি দিয়েছে। কনস্টেবল গো এনশন জেল ভেঙে নির্দোষদের বাঁচিয়ে দিয়ে নিজেই জেলে এখন। এটাই অতীব সত্যি। আপনি কৃপা করে ন্যায় করুন। আমি হুং জ্যাং চ্যাং কেসটা জানি, কিন্তু কেন জানি না এদের মিথ্যা অপরাধী বানানো হচ্ছে। শুনুন, আমি সত্যি বলছি, দয়া করে আপনি এটাতে ধ্যান দিন। সেনজু সরকারের দ্বারা শাসিত আর মা হেনিয়ান ভাইসরয়ের শিষ্য। এইসব দেখার কাজ আমার নয়। আমি শুনেছিলাম আপনি সম্রাটের টিচার ছিলেন, এই জন্য যদি আপনি চান তো আপনি জানেন আপনাকে কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে ভালো করেই জানেন। আপনার লোকেদের চিন্তা আছে, মা হেনিয়ান আর ওদের লোকেদের 5 জনের সঙ্গে বাজে ব্যবহার করেছে। যদি এরকমই চলতে থাকে তো সেনজুর লোকেদের অনেক সমস্যা হবে। আর গিয়েও এনশনের মতন ধার্মিক পুরুষ এই নালিশ শুনে হয়তো মরেই যাবে। আমি শুধু আপনার গল্প শুনতে পারি না। গিয়েও হুনসেন মস্ত অপরাধ করেছে, ওই দোষীদের মুক্তি দিয়েছে। যদি আপনি মামলা ঘোরাতে চান সঠিক প্রমাণ আনতে হবে। যেমন কিনা আপনি চেষ্টা করুন, তাহলে হংচং জ্যানের অপরাধীদের ধরো। যদি আপনি ওদের হাতের ছাপ না আনতে পারেন তাহলে আমি গিয়েও ইয়নসেনকে নির্দোষ প্রমাণ করতে পারি। তাহলে আমি রাজভবনে মামলাটাকে বুঝিয়ে দেব, সবাইকে সঠিক বিচার পাবো, কথা দিচ্ছি। ধন্যবাদ। আমি জানতাম ওই শয়তানটা তোমার বিরুদ্ধে কোনো না কোনো দিন কিছু না কিছু করবেই। আর যদি কিছু না হয় তাহলে তুমি ওর গোলাম থাকবে, আর যদি কিছু ভুল হয় তাহলে তুমি ওর শত্রু হয়ে যাবে। কিন্তু আমার বন্ধু, তুমি ভয় পেও না। যদি আমরা একসাথে কাজ করি আমাদের কেউ থামাতে পারবে না, আর সেনজু এর ওপর আমরা কবজা করে নেব। আমিও ভেবে নিয়েছি আমরা ডাকাতি করে এই জীবনটা কাটাতে পারবো না। লম্বা চুলের মানুষ সারা পৃথিবীতে উৎপাত করছে, আর পরিস্থিতিও পরিবর্তন হচ্ছে। আর আমাদের যদি সৈন্যদল বাড়াতে হয় তাহলে আমাদের টাকা পয়সা চাই। তখন আমরা বিদ্রোহ করে সারা দুনিয়ার ওপর রাজত্ব করতে পারি। ভাবো এটা কত ভালো হবে। তুমি তো দেখছি ভালো মতো দূরদ্রষ্টা। আপনি আপনি এখানে কি করছেন? ধন্যবাদ। তুমি কি প্র্যাকটিস করছিলে? আমি শিকলে থেকে নিজের হাত পাকে খুলতে পারি না, কিন্তু এটার একটা ফায়দা আছে। আমার ঘুষিটা খুব কম দূরে যাচ্ছে, তার জন্য আমি খুব দ্রুত হয়ে গেছি। কিন্তু আমার পার জন্য আমার ঘুষি দূরত্বটা একদম কম হয়নি। এটা একটা দারুণ ব্যাপার। আমি এটাকে কি নাম দিই? অর্ধেক পা দূরে। হ্যাঁ, এটা দারুণ নাম। হ্যাঁ, আমি এটাই নাম দেবো, আধ কদম দূরে। একদম তোমার মতোই তোমার গুরুমশাই প্র্যাকটিস করতেন। আসলে এটা আমি আগে থেকে জানতাম যে আপনি আমার গুরুজিকে আগে থেকে চিনতেন। 20 বছর আগে ওনার আর আমার বাবার একই গুরু ছিলেন। ওনারা ভাইয়ের মতন ছিলেন। আমরা পরস্পরকে ভালোবাসতাম, কিন্তু ঝামেলার জন্যে আমরা একসাথে হতে পারিনি। গুরুজি আমাকে এটা কখনো বলেননি। অবশ্যই উনি কেন বলবেন? কিং ক্যান ওনারই মেয়ে হচ্ছে। ও আমার গুরুজির মেয়ে? আমরা তখন ছোট ছিলাম, এই জন্যে রুখে উঠতে পারিনি। কিন্তু এখন আমি এটাকে লুকিয়ে রাখতে পারবো না। তুমি নিজের প্র্যাকটিস ভালো করে করো, একদিন তুমি বাইরে এসে যাবে। যদি আমার কিছু হয়ে যায় তো কিং ক্যানের ধ্যান রেখো। ওকে বাবার ব্যাপারে
সত্যি বলে দেবে। হয়তো আমার এই কথা লুকানোর দরকার ছিল না। শুনুন, আপনাকে দেখে ভালো লাগছে। বলুন হঠাৎ এখানে? তুমি আমায় নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করো না। যাকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে সে হলো শিক্ষিয়ান। বুঝতে পারছো আমি কি বলছি? আপনি কি বলতে চাইছেন? ইয়েমেনের জিংটিয়াং এই ব্যাপারটার গুপ্ত অনুসন্ধান করছে। হংজং চ্যাং আর গো ইউ শ্যান এই দুটো ব্যাপারই, বুঝলে? এটা এতটাই গুরুত্বপূর্ণ যে চিঠি না লিখে আমি নিজেই চলে এসেছি এইখানে তোমায় খবরটা দিতে, বুঝলে? এমনিতে আমি ব্যবসার কাজে বাইরে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এটা আপনার জন্যে আমার সম্মানের একটা প্রতীক রূপে আপনি আমার সব বিপদে সাহায্য করবেন। তুমি এখানে বেশিক্ষণ থেকো না, শুধু নিজের খেয়াল রেখো ভালো করে। হ্যাঁ আবার দেখা হবে। বিদায়। হ্যাঁ, দেখা হবে। মহারাজ বলেছে সব পয়সা তিনি হরপ করেছেন। লোভী মা হেনিয়ান বদমাস কোথাকার। ও শুধু একটু পয়সাই রেখে দিয়েছে মাত্র। এই অপরাধের জন্য আমি ওকে আর ওর গোটা পরিবারকে সাজা দিতে পারি। এই এখানে কি করছো তোমরা? হ্যাঁ? মহারাজ! একে একে থামো থামো থামো। এ তোমরা কি করছো? কাউকে ছাড়বে না, শেষ করে দাও। আরে, এরকম করো না। এ কি? থামো থামো। আরে, তোমাদের নরকেও ঠাঁই হবে না। কি? পুরো পরিবার মারা গেছে? সোনাগুলো কি হলো? ডাকাতরা সব নিয়ে গেছে। ভাবতে পারছি না। এর মানে সব টাকা ডাকাতরা নিয়ে গেল। আর যদি আমি এটা জানতাম তাহলে সব পয়সা আমি সামলে রাখতাম। শোনো, তুমি গিয়ে সব সিপাহীদের বলে দাও যে ডাকাতদের যেন খোঁজে। আচ্ছা। দাঁড়াও, আমায় গোয়েন সেনের সাথে আবার দেখা করতে হবে। যেমনটা আপনি বলেন। ইনসেন, তুমি এখনো তালিম নিয়ে যাচ্ছ, কিন্তু এটা করছো কেন তুমি? আপনার বাইরে বেরোনোর সময় হয়ে গেছে, আর বেশি সময় বাকি নেই, আর মাত্র কিছুক্ষণ। ততক্ষণ তুমি হু ডিয়ানুয়ান, ওয়াংজুং সেং আরো লোকেদের ধরতে আমাকে সাহায্য করো, আর আমি তোমার ব্যাপারে রাজভবনে কথা বলবো, বুঝতে পারলে? আর আমার মতে তোমার এই সুযোগটা ছাড়া উচিত নয়। মহারাজ, এখানকার হাওয়া খুব খারাপ। চলে যান, নাহলে অসুখে পড়ে যাবেন। চলো।
আরে এ তো ডাকাতের রাজা। আরে তো ডাকাতের রাজা। আমরা বেঁচে গেলাম। খুব ভালো হয়েছে, এর এরকমটাই হওয়া উচিত। ওরা সবাই বোমা হয়ে গেছিল। জিউ ইনসেন খুব বীরত্বের সাথে সবাইকে মুক্ত করে দিয়েছে। খুব দারুণ কাজ করেছে। সত্যিই তো। বেশ করে। হ্যাঁ, তাই তো ভাবছি। সেনজু এত ভালো লোক পেল কোথা থেকে? এটা করলোটাকে? কি ফারাক পড়ে কে এটা করেছে? হংজং চ্যাংকে লর্ড শিনে গ্রেপ্তার করেছে, আর উনি আপনার থেকে উপরের পদে যেতে পারবেন, আর আপনি ওনাকে সরাসরি জবাব দিতে পারবেন। উনি এতে দখলদারি করছেন শুধুমাত্র পয়সার জন্য। তাই এটাই সঠিক সময় যে আপনি কিছু মানুষকে পাঠান। তুমি বুঝতে পারবে না, ও সেরকম মানুষ নয় যাকে পয়সা দিয়ে কেনা যেতে পারে। যদি হুয়াং জুং সেং স্বীকার করে তাহলে আমরা হু ডিয়ানওয়ানের ওপর দোষ চাপাতে পারি। কিন্তু কি হবে যদি হু ডিয়ানওয়ানকে গ্রেপ্তার করে নেওয়া হয়? তাতে কিচ্ছু যাবে আসবে না। আমরা শিকে কিনতে পারবো না, কিন্তু আমরা কাউকে হত্যা তো অবশ্যই করতে পারবো, তাই না? আর এমনি তো কয়েদি জেলে সবসময় মরেই যায় না। তাহলে তুমি কিছু লোককে ওখানে পাঠাও, আর হ্যাঁ, তারা যেন বিশ্বাসযোগ্য হয়। আচ্ছা, যাও। দাঁড়াও, তোমরা কি করতে যাচ্ছ? আমরা বাঁচাতে যাচ্ছি। কি মনে হয় ওই কয়েদখানায় এমনি এমনি ঢুকে যাবে? কিন্তু যত বেশি সময় ভেতরে থাকবে তত মৃত্যুর সামনে আসবে। ওখানে ওরা নিজের অধিকারীদের পাঠিয়েছিল, তার মানে ওরা মারতে চায় না, অনুসন্ধান করতে চায়। ওর কোনো অনিষ্ট হবে না, আপাতত নয়। যদি ওকে বাঁচাতে চেষ্টা করো, তাও আবার ঠিক মতো না বুঝে সুঝে, তাহলে প্রত্যেকেই মারা পড়বে। আমি খবর আনছি। চল চল। হ্যাঁ, ঠিকই বলেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই সত্যি, বলেছে, সত্যি। একদম। হ্যাঁ, সাজা হওয়াই উচিত। ঠিক কথা বলেছে। হ্যাঁ, সাজা হওয়াই উচিত। ওর ভুল বলেনি। সরকারের বিরুদ্ধে গেছে, ওর তো এরকমটাই হওয়া উচিত। এরা যা ইচ্ছে সত্যি। তাই করে। ভালো হয়েছে, যা করেছে। হ্যাঁ। হ্যাঁ, এ কাজ সরকারের কাজ নয়, মনে হচ্ছে এর পেছনে অন্য কারো হাত আছে। জাহান্নামে যাকো, যেই হোক না কেন খুঁজে বার করবো আমি তাকে। কিন্তু কিভাবে? প্রথম ব্যাপার যেটা আমাদের ভাবতে হবে যে আমরা বাঁচবো কি করে। সেটা কেন? আমার মতে লোকটাকে আগে খুঁজতে হবে। আগে বাঁচার রাস্তা বার করতে হবে। আগে ওকে খোঁজো। বলছি আগে বাঁচতে ওকে হবে। খোঁজো আগে। না, আগে বাঁচার রাস্তা। থামবে তোমরা? আমি জানি এবার কি করতে হবে। রাস্তা না, আমি বলবো না, আমি ঠিক আছি। একদম একদম ঠিক আছে। বর্দা শেষদা দুজনেই ধরা পড়েছে। কোন আরে রাস্তা সব বার রাস্তা করতে হবে দিয়ে বার বাঁচানোর করবো জন্য। না নাকি? চলো আমরা ডিয়ানিয়াং এর সাথে কথা বলি। আমরা টাকাও ছড়াতে পারি না, ওর থেকে আলাদাও হয়ে যেতে পারি। সেটার কোনো তাড়া নেই। শীঘ্রই তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করবে, বুঝলে? যে তোমার জীবন নেবে। আরে, বাবা, বাবা, বাবা। আগে আমি তোমায় প্রাণে মারবো, যাও।
মা কি হয়েছে তোমার? আঘাত কি করে পেলে? তোমাকে বলতে পারবো না। চলো আমার সঙ্গে, চলো। চলো 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 যাও। আচ্ছা লোকানোর জন্য জায়গা দেখো। সকাল হতে গিউয়েনশনের সঙ্গে দেখা করো। যাও। আমি যাব না তোমাকে এখানে থেকে যেতেই হবে। মা, তোমাকে ছাড়া যাব না। যাও, যাও তাড়াতাড়ি। ভাবতে পারেনি যে সাইএনওয়াই ঠিক কথা বলেছিল। আর তুমি বাঁচতে পারবে না, বুঝলে? ধরো ওকে। কেউ আছো? আমি লর্ড মার সাথে দেখা করতে চাই। আমাকে বাইরে বের করো। মহারাজ, আমরা জ্যাংডিং এর লোকের কাছে পৌঁছানোর কাজ করেছি। ওরা বলেছে যে ওরা সবকিছু করবে সঠিক সময় আসলে পরে। ওদের উপর চাপ বাড়াও আর ওদের আরো টাকা পয়সা দাও। ওই তাড়াতাড়ি কাজটা শেষ করতে বলো। হ্যাঁ, মহারাজ, গো ইয়নসেন আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ও নিজে ক্ষমা চাইতে চাইছে। আমার তো এই কাপড়ের দোকানের মহিলার ব্যাপারটা লাগছে। হুড আইনুয়েন ওনাকে মেরে ফেলেছে, কিন্তু উনি আমাদের একটা সাহায্য করেছেন। তো আপনার কি মনে হয় মহারাজ? ওকে বাইরে নিয়ে এসো।
ইয়েনচেন, তুমি এখানে কি করছো? হুদায়নুন, দেখো তুমি কি করেছো। এর জন্য আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আমি শুধু সেসব মিটিয়ে দিয়েছি। ইয়েনচেন, তুমি তো এখন মুক্ত। এবার আমার সাথে চলে এসো। স্যানজয়ের যেসব লোকেরা আছে তারা সবাই আমার সাথে আছে। এটাই সঠিক সময়। আমাদের একসাথে থাকা দরকার। আমরা বড় কাজ করব। কিনকিয়ান আমাদের গুরুদেবের মেয়ে, আর তুমি ওর স্ত্রীকে মেরে ফেলেছ। ঈশ্বরের ন্যায় সমান, কোনো ভেদাভেদ নেই। আজকের পরে আমি তোমার আর ভাই নই। আমি আমার গুরুদেবের শত্রুকে মেরে ওনার বদলা পুরো করে নেব। তুমি আমায় মারবে? হ্যাঁ। এটা এটা কি করে মারলে? অর্ধেক দূরত্বের মার। অর্ধেক দূরত্বের মার। তুমি ফর্ম ইন্টেনশন ফিস্টের ব্যাপারে বলার উপযুক্ত নও, আর আমাদের গুরুদেবের ব্যাপারেও। ফর্ম ইন্টেনশন ফিস্টকে আগে নিয়ে যেতে হবে, তবেই আমাদের গুরুদেবের আত্মার শান্তি হবে। সেংজোর ম্যাজিস্ট্রেট মা হেনাই না ডাকাতের সঙ্গে মিশে গিয়ে ভ্রষ্টাচার আইনকে অপমান করে, যা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। এটা ক্ষমা হতে পারে না। মা হেনাইনাকে মৃত্যুবরণ করতে হবে।
শোনো আমার জল্লাদরা, হ্যাঁ, এই দুষ্টদের ধরো যারা লোকের ওপর অকথ্য অত্যাচার করেছে আর সব রকমের খারাপ কাজ করেছে, আর এদের মাথাগুলো কেটে ফেলো। হ্যাঁ।